নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চিলি চিকেন তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে কি কখনো এগ চিলি বা চিলি এগ বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রধান উপকরণ হিসেবে এখানে লাগছে ডিম। আমি এখানে 4টে ডিম নিয়েছি আর কিছু ভেজিস কেটে নিয়েছি। তার মধ্যে আছে রসুন কুচি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ। পেঁয়াজটা ঠিক এইভাবে কেটে নিতে হবে আর ক্যাপসিকামটা এইভাবে টুকরো করতে হবে। আর কাঁচা লঙ্কাটা আমি দুটো টুকরো করে নিয়েছি। এইবার ডিম ফাটিয়ে নেবো। তার জন্য একটা বাটি নিয়ে তার মধ্যে প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেবো। একসাথে 4টে ডিম ফাটিয়ে নেওয়ার দরকার নেই, দুটো করে ডিম ফাটিয়ে নিলেই হবে। দুটো ডিম ফাটিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ও একটু ফেটিয়ে নিতে হবে। ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার এটা সাইডে রাখছি। আর একটা অন্য বাটিতে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হলেই হবে, ওটা পরিমাণ মতো নিলেই হবে। আর ডিম ভাজার জন্য আমি একটা তাওয়া নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে তাওয়ার মধ্যে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম হাইতেই আছে। এইবার তেল গরম হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটিকে আমি কিভাবে ভাজছি সেটা খুব ভালো করে দেখে নাও। এইভাবে কিন্তু ডিম ভাজতে হবে। ডিমটা কিছুটা সময় ভাজা হওয়ার পর ঠিক এইভাবে এটাকে মুড়ে নিতে হবে। দেখো ঠিক কিভাবে মুড়ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইভাবে ডিমটা মুড়তে হবে। ডিমটা খুব বেশি ভাজা হয়ে যাওয়ার আগেই কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে। খুব ভালো করে দেখে নাও, ডিমটাকে ঠিক এইভাবে ভাঁজ করে ভাজতে হবে। আর কোনো একটা ফ্ল্যাট জায়গায় ভাজার চেষ্টা করবেন, তবে এটা খুব সুন্দরভাবে ভাঁজ করে ভাজতে পারবেন। আর গ্যাসের ফ্লেম হাই আছে, হাই ফ্লেমে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজতে হবে, তবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে। একটু লাল লাল করে ভাজবে, তবে এটা দেখতে ভালো লাগবে। আর এই একই প্রসেসে আমি অন্য ডিমটাও ভেজে নেব। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই একই প্রসেসে অন্য দুটো ডিমও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। চলো তাহলে পরের স্টেপে যাওয়া যাক। পরের স্টেপে এই ভেজে নেওয়া ডিমগুলোকে আমি কাটবো। আমি ঠিক কীভাবে কাটছি খুব ভালো করে লক্ষ্য করো। সবার প্রথমে দু সাইডটা একটু বাদ দিয়ে দেবো, যাতে এটা সমান আকারে আসে। দু সাইডটা বাদ দিয়ে দেওয়ার পর এটা কি সুন্দর সমান আকারে এসেছে। এইভাবে এটাকে কেটে নিতে হবে। এইবার আমি আবারও এটাকে কেটে নিচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করুন ঠিক কীভাবে আমি কাটছি। এইভাবে এইগুলো কেটে নিতে হবে। এইবার এগুলো কেটে নেওয়ার পর ছোট ছোট কিউব সাইজ করতে হবে। তার জন্য আমি আবারও টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এইগুলো ছোট বড় করে কাটতে পারবেন। আমি এই সমস্ত ডিমগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এইবার এই পরের স্টেপে গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সাদা তেল। গ্যাসের ফ্লেম হাইতেই আছে। হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি প্রথমে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দুটো করে টুকরো করে নিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো এই রসুন কুচির মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা প্রথমে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর এইবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে কিছুটা সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজ ও ক্যাপসিকাম ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা ফেড হচ্ছে ও এটা ভাজা হয়ে আসছে। ক্যাপসিকাম ও পেঁয়াজ যতক্ষণ না 60% মতো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ও হালকা একটু ভেজে নিতে হবে। যখন এটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে 3 চামচ টমেটো কেচাপ, 2 চামচ সয়া সস, 2 চামচ রেড চিলি সস দিয়ে খুব ভালো করে একসাথে মেশাতে হবে। গ্যাসের ফ্লেম হাইতেই আছে। হাইতে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশে গেলে দেখবে এটা ফুটে এসেছে। তখন এর মধ্যে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার। শুকনো কর্নফ্লাওয়ার অ্যাড করলে হবে না। কর্নফ্লাওয়ারের মধ্যে 1 কাপের মতো জল মিশিয়ে সেটা গুলে তবে অ্যাড করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটা নাড়াচাড়া করলে একটু আঠালো হয়ে আসবে। যখন এটা আঠালো হয়ে আসবে তখন রুম টেম্পারেচারে রাখা 1 কাপ পরিমাণ জল আবারও এর মধ্যে অ্যাড করতে হবে। করার পর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা ফুটতে শুরু করেছে তাই এর মধ্যে আমি কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একটু ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবো সামান্য চিনি। চিনি এখানে টোটালি অপশনাল, তোমরা নাও দিতে পারো। তবে চিনি দেওয়ার পর আবারও এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। চিনি খুব ভালোভাবে মিশে গেলে এখানে এগ চিলি একদম তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই এভাবে বাড়িতে এগ চিলি বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।